সো গাইস, অমৃতসর তো আমরা পৌঁছেই গেছি, সেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো। যারা দেখোনি তোমরা প্লিজ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রেখেছি, তোমরা এই ভিডিও শেষ হলে তোমরা দেখে আসতে পারো। আর এখানকার মনোমুগ্ধকর করা এই পরিবেশটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তোমরা এর আগের ভিডিওতে লক্ষ্য করেছো কিনা জানি না, আমি অনেকবার বলেছি আর কি ওই ভিডিওতে, যে এখানকার যে আসার বাসগুলো এগুলো ফ্রি। সব বাসগুলো হয় না, শুধুমাত্র এই ইয়েলো কালারের যেগুলো এখানকার সরকারি বাস সেগুলোতেই এখানে ফ্রিতে ট্রাভেল করানো হয়। আর এখানকার একটা এজেন্ট রুম নেওয়ার জন্য বলছিল আর কি, কিন্তু আমরা সেখানে রুমটা নিলাম না, কারণ এখানকার হোটেলের ভাড়া প্রচুর ছিল। তার উপরে আমরা চাইছিলাম একটু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে রুম, আর পেয়েও গিয়েছিলাম। তোমাদেরকে শেয়ার করবো আস্তে আস্তে, তোমরা প্লিজ ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো। আর এখানকার কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। পরিবেশটা কীরকম লাগছে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। এখানে গাইস এত পরিমাণ রোদ দিলেও অতটা রোদ লাগছিল না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে রোদ সেই তুলনায় এখানকার রোদ অনেকটাই কম ছিল, আর গরম কম ছিল বলেই আমরা অনেকটা ঘুরতে পেরেছি। নয়তো ওয়েস্ট বেঙ্গলের মতো রোদ হলে এখানে ঘুরতে হয়তো পারতাম না এতটা, মানে ঘুরতে হয়তো পারতাম কিন্তু এইভাবে সত্যিই ঘোরা যেত না। তো এখানকার টেম্পারেচার একটু কম হয়, খুবই ভালো হয়েছে। আর তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট বক্সে লিখে জানিও তো, যাতে পরের ভিডিওতে তোমাকে থ্যাংক ইউ জানাতে পারি। পেছনের যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ এগুলোর গোল্ডেন কালার হওয়ার কারণ হলো যেহেতু গোল্ডেন টেম্পলের কাছে এগুলো রয়েছে, তাই এখানকার সব মন্দিরের চূড়াগুলো এরকম গোল্ডেন কালারের হয়ে থাকে। তোমরা কারা গিয়েছিলে, তোমাদের কিরকম এক্সপিরিয়েন্স একটু কমেন্ট বক্সে লিখে জানিও তো। চলো চলে এসেছি, আমরা এবার ভিতরে প্রবেশ করব। তো প্রবেশ করার আগেই তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঠান্ডা ঠান্ডা পানীয় জল দিচ্ছিল, আর এখানে এত ফ্রেশ জল ছিল তোমাদের কি আর বলবো। এতগুলো মানুষকে এরকম জল দেওয়াটা সত্যি খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, এতগুলো মানুষকে মেনটেন করা। আর দেখতেই পাচ্ছ গাইস, আমরা এখন জুতোগুলো রাখছিলাম, যেহেতু এখানকার একটা সিস্টেম রয়েছে তাই জুতোগুলো আমরা এখানে বস্তার মধ্যে ভরে কিন্তু এখানে দিচ্ছিলাম, এবং আমাদেরকে একটা কুপন দিয়ে দিচ্ছিল। যখন আমরা এখান থেকে বেরোবো তখন সেই কুপনটা দিয়ে কিন্তু আমরা সেই বস্তাটা নিতে পারি। আর প্রত্যেককেই কিন্তু এইরকম একটা কাপড় বাঁধতে হবে মাথায়, নয়তো প্রবেশ করতে দেবে না। এবং মহিলাদের ওড়না ছাড়া এখানে প্রবেশ নিষেধ, এবং ফুল প্যান্ট পরেই কিন্তু তোমরা এখানে প্রবেশ করতে পারবে, নয়তো প্রবেশ করতে পারবে না। আর এখানটায় গাইস আমি ভিডিও করছিলাম তাই দেখিনি এখানে জল ছিল, সবাইকে পা ধুয়ে ধুয়েই কিন্তু এখানে ঢুকতে হয়, মানে প্রবেশ করতে হয়। তোমরা যারা যারা গুরুদ্বার এসেছিলে তোমরা তো অনেকেই জানো, যারা এখানে এসেছিলে তোমরা তো অনেকেই জানো। আর এখানে খুব একটা ছবি তুলতে দেয় না, তোমাদেরকে আগের থেকে বলে রাখছি, তোমরা খুব তাড়াতাড়ি ছবি বা ভিডিওস বানিয়ে নেবে। আমার এখানে খুব বেশি ভিডিও বানানো হয়নি, খুব কম ভিডিওই বানিয়েছিলাম, তাই তোমাদেরকে এত কম ভিডিও শেয়ার করলাম, বেশি করে ভিডিও শেয়ার করতে পারলাম না। আরও অনেক কিছু রয়েছে, তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। চলো এখানকার প্রসাদ কীরকম এরপর সেটা তোমাদেরকে শেয়ার করি। এই যে গাইস এত মানুষ দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা মানুষই কিন্তু এখানকার প্রসাদ গ্রহণ করবে। আজ এখানকার এই মাছগুলো দেখছো গাইস, এগুলো কিন্তু এখানে এরা পুষে রেখেছে। তো চলো এরপর আমরা যাব প্রসাদ গ্রহণ করতে, আর এখানকার প্রসাদ কিরকম সেইটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা ভিডিওটা একদম কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এখনো অনেক কিছু বাকি রয়েছে। আর যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে পা ধুয়ে ধুয়েই কিন্তু প্রবেশ করতে হয়। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমাদেরকে দেওয়া হচ্ছিল থালা, বাটি, চামচ এইসব দেওয়া হচ্ছিল। সো গাইস ফাইনালি আমরাও কিন্তু কালেক্ট করেই ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। চলো এবার যে খাবার স্থান সেখানে যাওয়া যাক, আই মিন প্রসাদ গ্রহণের যে স্থান সেখানে যাওয়া যাক। তো গাইস প্রথমেই আমাদেরকে দিয়ে দিয়েছিল এরকম একটা ডালের তরকারি, তারপর দিয়ে দিয়েছিল এটা কি একটা সবজির মতো তরকারি দিয়েছিল কিছু একটা, আর দেওয়া হয়েছিল রুটি। তো গাইস এখানে আমি একটা মিস্টেক করে ফেলেছি, সেটা হলো এখানে যখন রুটি দেয় তখন সেটা দু হাত দিয়ে নিতে হয় এবং নেওয়ার পর প্রণাম করতে হয়। আর আমার যেহেতু ফার্স্ট টাইম আমি জানতাম না, তাই এভাবে নিয়ে ফেলেছি, তারপর কিন্তু আমি আবার প্রণাম করেছিলাম। এখন এই কলাইয়ের ডাল দিয়ে কিন্তু খাচ্ছিলাম, তো এটা খেতে ভালোই লেগেছিল, কিন্তু এই যে পাশের যে সবজি টাইপের তরকারিটা করেছিল এটা আমার অতটা ভালো লাগেনি। আর যেহেতু প্রসাদ সেহেতু এইসব কথা না বলাই ভালো, সত্যি বলতে আমার একটু কেমন জানি একটা লেগেছিল। আর এখানে দেখতেই পাচ্ছ কি সেখানে যে রাইসটা দিয়েছিল এটা একটু ডিফারেন্ট ছিল আমার কাছে, তবে গাইস এটা কিন্তু পোলাও নয়। আর কথা বলতে বলতে আমাদেরকে দিয়ে দিয়েছিল কুমড়োর একটা তরকারি, যেটা ভালো ছিল খেতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতোই লেগেছে, কিন্তু এখানকার খাবার দাবারগুলো একটু আমার কাছে অন্যরকম, তো তাই আমার একটু অসুবিধে হয়েছিল। যদিও এটা প্রসাদ বলতে নেই, তবুও আমি বলেই দিলাম, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে বিলং করি, এইসব খাবারে আমার
এতটা অভ্যস্ত নই আর কি। যেহেতু এখানকার এগুলো প্রসাদ সেহেতু আমার এগুলো খুবই ভালো লেগেছে। তো চলো তোমাদেরকে একটু চারপাশটা ঘুরে দেখাই। তোমরা গাইস দেখতেই পেলে যে এখানে যে এঁটো তালাগুলো রয়েছে সেগুলো এখান থেকে কালেক্ট করছিল। আর এখন যে জায়গাটা তোমরা দেখতেই পারছো এটাতে গাইস কিছু মানত থাকে আর কি। যাদের মানত থাকে তারা এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এই বাড়িগুলোর মধ্যে থাকে আর কি। যেহেতু এটা মন্দির সেহেতু এখানে তো জুতো পরে প্রবেশ করা যায় না। আর এত রোদের কারণে এত পরিমাণ গরম হয়েছিল নিচটা, তাই এরকম মাদুর বেছানো ছিল রাস্তায় রাস্তায়। তো চলো এখানে আবার আসবো সন্ধ্যাবেলায়। আর এখন আমরা যাচ্ছিলাম হোটেলে। আর গাইস আমরা এখন হোটেলের মধ্যে প্রবেশ করেই গেছি। এখন কিছু পেপার ওয়ার্কস চলছিল আর কি। আর গাইস তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এই ব্লগ ভিডিওটা অনেকটা লেট করে আমি আপলোড করেছি। কারণ আমি পাঞ্জাব থেকে ফিরেই কিন্তু বাড়ির মধ্যে একটা কি বলবো একটা ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই ভিডিওগুলো আপলোড করা হয়নি। আস্তে আস্তে সব ভিডিও আপলোড করব, তোমরা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।